সুযোগ পাইলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হয়েছে। বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি বাজে মনে হয়? মাহসান স্বপ্ন। সালমান মুক্তাদিরকে দিব ক্রীড়া মন্ত্রণালয়, তাহিদ আফ্রিদিকে আমি দিব হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়, তাশরিফ খানকে আমি দিব হচ্ছে তাশরিফ খান ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রণালয়। সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজকে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আছেন, যিনি কিনা কমেডির মাধ্যমে মানুষের মন মাতান, মানুষকে হাসান। তিনি মিরাক্কেল সিজন 10-এর ফাইনালিস্ট ছিলেন, সিলেটের ছেলে আবিদুল ইসলাম রিপন। কিতা খবর, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন নি? হয় হয়, আমিও ভালো আছি। বাইরে কি সিলেটি মাতিরা আপনি কি তা লন্ডনে ফিল্ম ফাটানি দান্দাত আছেন নাকি? না না, আমি খুব একটা সিলেটি মাতাইবার পারি না, জানি না হয়েছে কিনা। যাই হোক, আপনার সাথে দেখা হবে বলেও দেখা হচ্ছিল, আমার সাথে হয়ে গেল। চলেন আমরা বসি একটু আড্ডা দিই, অনেক কথা আছে আপনার। একদম চলো। আচ্ছা, এই যে শীতের সকাল, শীতকালে কেমন উপভোগ করছেন? খুবই ভালো লাগতেছে, যেহেতু শীত এখন ট্রেন্ডে আছে, উপভোগ করতেছি। গতানুগতিক প্রশ্ন সবাইকেও করি, আপনাকে করতেছি যে ব্যস্ততা কেমন চলছে? ব্যস্ততা আসলে এখন স্টেজ শো নিয়ে আপাতত আছি, যেহেতু এখন শীতের সিজন, ওগুলোই নিয়ে আছি। পাশাপাশি আমার নিজের অফিসিয়াল ফেসবুক যেই পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ওগুলোর জন্য কন্টেন্ট তৈরি করতেছি এবং টিভিতেও টুকটাক কাজ করা হচ্ছে। স্ট্যান্ড আপ কমেডির জগতের সাথে আপনার সম্পৃক্ততা বা যোগাযোগটা কিভাবে শুরু হলো বা কিভাবে শুরু করলেন? আসলে আমি মূলত লেখক ছিলাম, রম্য লিখতাম। বাংলাদেশের ন্যাশনাল যে পত্রিকাগুলো আছে, ওগুলো যে ফান ম্যাগাজিন আছে, ওগুলো কন্ট্রিবিউটর ছিলাম। আমার লেখা পড়ছিলেন হচ্ছে আবু হেনার, উনি মিরাক্কেল চ্যাম্পিয়ন। তো উনি একদিন আমাকে ফেসবুকে নক দিলেন, দিয়ে বলেন যে ঢাকায় আসলে ওনার সাথে যেন আমি দেখা করি। তো আমি প্রথমে ভাবলাম যে ফেক আইডি হবে, কারণ এত বড় একজন সুপারস্টার আমাকে কেন মেসেজ করবে। তো আমি ঢাকায় আসছি, আসার ওনার সাথে দেখা করছি। তো উনি আমার বললেন যে দেখেন, আপনি হচ্ছে খুব ভালো রম্য লিখেন, আপনি জাস্ট বলা শুরু করেন, আমার মনে হয় যে হয়ে যাবে। সত্যি কথা বলতে ওনার উৎসাহে আমার এই জগতে আসা। স্ট্যান্ড আপ কমেডিয়ান আর নর্মাল কমেডিয়ান, এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি? এই যেমন আমরা নর্মালি যে কথাবার্তাগুলো বলি, হাস্যরস মিশি, এগুলো স্ট্যান্ড আপ কমেডি। জাস্ট আমরা হয়তো বা উপস্থাপন করতে পারি এটা। আর আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করবো যারা নর্মাল কমেডি করে, মানে যারা কথাবার্তা বলে। আসলে স্ট্যান্ড আপ কমেডির মানে এই না যে আপনাকে সবসময় স্টেজে যায় হাসাইতে হবে। আমার মনে হয় যে স্টেজে যারা হাসায়, যেমন আমরা, এর চেয়েও তারা ইম্পর্টেন্ট যারা ঘরের মানুষকে হাসায়, আশেপাশের মানুষজনকে হাসায়। আমার কিন্তু শুরুটা ওই জায়গা থেকে আসছিল। আমি আমার আশেপাশের মানুষকে আনন্দ রাখতে রাখতে এখন স্টেজে আসছি। এবার একটু মিরাক্কেল প্রসঙ্গে জানতে যাচ্ছিলাম যে আপনি মিরাক্কেলে গিয়েছেন, মিরাক্কেল সিজন 10-এ ফাইনালিস্ট ছিলেন, তো ওখানকার অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার? মিরাক্কেলের অভিজ্ঞতাটা এক কথা অসাধারণ। আর শুরু থেকে একটা কথা বলি, আমি সব সময় চাইতাম মানে যেইভাবেই হোক মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার আমার খুব ইচ্ছা ছিল। তো সেটা আমার স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে হয়েছে মিরাক্কেলের মঞ্চে। আর সিলেটের ইতিহাসে প্রথমবার কেউ মিরাক্কেল মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাইছে, সে অর্থে জার্নিটা আরও সুন্দর ছিল আমার। মির্জা যখন আপনাকে নাম ঘোষণা করলো বা আপনাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি দেখলাম, ওই অনুভূতিটা আপনার কাছে কেমন ছিল তখন? আসলে প্রথমে আমি এটা দেখি নাই, আমাকে একজন ইনবক্সে লিঙ্ক দিছে, দিয়ে বলতেছে যে মির্জা তোমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিছে। আসলে তো মির্জা আমরা যারা স্ট্যান্ড আপ কমেডি করি সবারই মির্জাকে অনুসরণ করি, মির্জাকে গুরু মানি। তো সেই মানুষটা যখন তার টাইম লাইনে স্ট্যাটাস দেয়, এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। মিরাক্কেল কিন্তু একটা ভারতীয় প্রোগ্রাম, ইন্ডিয়ান প্রোগ্রাম। মিরাক্কেলের মতো প্রোগ্রাম বাংলাদেশে কেন হচ্ছে না? ঘাটতিটা কোথায়, সমস্যাটা কোথায়? আসলে বাংলাদেশে হয় না, ব্যাপারটা এমন না। বাংলাদেশে হয়, কিন্তু চেষ্টা করতেছে বাংলাদেশ হবে। এই যেমন ধরেন ইন্ডিয়ান আইপিএল, বাংলাদেশে বিপিএল চেষ্টা করতেছে, একসময় কিন্তু হবে। তো ওরকমই বাংলাদেশেও চেষ্টা চালিয়ে যাচ্ছে, হবে। তো বাংলাদেশে যেই সমস্যাটা হচ্ছে, আমার যেটা মনে হয় যে এটা ক্রিয়েটিভ সেক্টর একটি সমস্যা আছে। আমার মনে হয় যে ক্রিয়েটিভটা যদি একটু ইমপ্রুভমেন্ট হয় এবং সময়টা দেওয়া হয়, যেমন মিরাক্কেলে আমাদের অনেক সময় দেওয়া হতো। অনেক সময় বলতে হচ্ছে আপনার মধ্যে কি আছে ওইটা টেনে ওরা বের করতো। মানে অল্প সময় হলে ধরেন 1 মাসের মধ্যে যদি সব কিছু হয়ে যাইতো, তাইলে কিন্তু আমার মধ্যে কি আছে আমি এটা বের করতে পারতাম না। যা আছে ওইটাই দিয়ে কাজ চালা যেতে হতো। কিন্তু মিরাক্কেলের ব্যাপারটা একেবারে আলাদা। ওর আগে দেখবে আপনার মধ্যে কি আছে, তারপর ওই অনুযায়ী আপনাকে প্রেজেন্ট করবে। আচ্ছা, আপনি একজন সিলেটি নাকি বাংলাদেশি, কোন পরিচয় নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করেন? এটা নিয়ে আসলে শুধুমাত্র যে এই সেক্টরে আমাকে প্রশ্ন করা এমন না, এটা নর্মালি অনেকে প্রশ্ন করে যে সিলেট বাংলাদেশ দুইটাকে কিন্তু আলাদা করা হয়। আমরা কিন্তু ওরকম কোনো সিলেটি এখন পর্যন্ত আমরা কিন্তু এটা আলাদা করি না। আমরা সবাই নিজেকে বাংলাদেশি হিসাবেই বলতে ভালোবাসি। তো আমি একজন বাংলাদেশি সিলেটি। মিরাক্কেলের পর কি আপনার কাছে মনে হচ্ছে যে রিমন হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে? আসলে হারিয়ে গিয়েছি কিনা এটা আমি ভালো বলতে পারবো না। আমি যদি হারিয়ে যেতাম তাহলে কি আপনি আমাকে খুঁজে নিয়ে আসতেন? ব্যাপারটা আসলে এমন না। তবে আমি যে সেক্টরে কাজ করি স্ট্যান্ড আপ কমেডি, ওইটার আসলে বাংলাদেশে একটু কাজ কম।
বাজারটা কম, হ্যাঁ বাজারটা প্রচলনটা কম। হ্যাঁ, তবে আমরা বাংলাদেশ কমেডি ক্লাব আমাদের একটা সংগঠন আছে, আমরা ওইটার মাধ্যমে এটা বাজার তৈরি করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। ইভেন আমি কিন্তু, আপনি হয়তো বা লক্ষ্য করছেন কিনা জানি না, আমি কিন্তু সিলেটি ভাষায় স্ট্যান্ড আপ কমেডি শুরু করছি। তার মানে সিলেটেও কিন্তু স্ট্যান্ড আপ কমেডি একটা বাজার তৈরি হয়েছে অলরেডি, এবং মানুষজন দেখতেছে। আশা করি ফিউচারে আমাদের একটা ভালো অবস্থান হবে। অনেক ভারী ভারী কথা বললাম, একটু মজার দিকে যাই। আপনার আইকিউ কেমন? আমার কি লেদা বাচ্চা পাইছেন? আচ্ছা ঠিক আছে, আপনি লেদা নাকি বুড়া আমি এখন সেটা দেখবো। একটা ধাঁধা প্রশ্ন করতে চাই, মজার প্রশ্ন আছে। এমন কি জিনিস আছে যেটা নিজের থাকা ভালো কিন্তু অন্য কেউ দিলে মুখ কালো হয়ে যায়? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলেন কি? অপমান। হুম? অপমান। আপনি শিওর যে অপমান? হ্যাঁ অপমান। অপমান আর লজ্জার মধ্যে পার্থক্য কোথায়? না, লজ্জা অপমানের মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা লজ্জা, আমি যদি বলি উত্তরটা লজ্জা, তাহলে? লজ্জা মানে অপমান করলে তো আমাদের মুখ কালো হয় না। ওয়ান কাইন্ডস অফ কিন্তু সিমিলার। কিন্তু অপমান কি সবসময় নিজের কাছে থাকে? থাকে না, আপনার লজ্জা আছে। থাকে, হ্যাঁ সেটা। সো উত্তরটা ভুল ছিল। আরেকটা প্রশ্ন আছে আপনার জন্য, খুবই সহজ প্রশ্ন, আশা করি আমি আপনি পারবেন। যে কোন হাঁস ডিম পারে না? উপহাস। উপহাস। কেন আর কোনো হাঁস নেই? থাকতে পারে ইতিহাস। হ্যাঁ ইতিহাসে, উত্তরটা ইতিহাসই ছিল, কিন্তু আপনার উপহাস শুনে আমি কনফিউজ যে আমি এখন কি উত্তর দিব আর কি। ঠিক আছে, বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি বাজে মনে হয়? মাহসান স্বপ্ন। কেন ওকে, কেন আপনার বাজে মনে হয়? কারণ ও চাইলে অনেক ভালো কাজ করতে পারতো, কিন্তু ও ধরেন মানে ও নিজের ট্যালেন্ট কাজে না লাগিয়ে ও ধরেন বিভিন্ন জায়গায় যে ভাইরাল ভিডিওগুলো বানায়। এটা আমার মনে হয় যে ও যদি নিজের উপর কনফিডেন্স থাকে এবং ও চাইলে আরো বেটার কাজ করতে পারত। তাহলে বেস্ট কাকে বলবেন যে ইউটিউবারদের মধ্যে বাংলাদেশের সে বেস্ট? রানার। ধরুন তহিদ আফ্রিদি, সালমান মুক্তাদি, তাশরিফ খান এমপি হলো, তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হবে। আচ্ছা, এখন আপনাকে যদি বলা হয় যে তাদের কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে চান, আপনি কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চান? আচ্ছা আমি সালমান মুক্তাদিরকে দিব ক্রীড়া মন্ত্রণালয়। ঠিক আছে, কেন? মানে ও খেলাধুলা বেশি ভালো আমার পারে, মনে হয় যে ও এই সেক্টরটা ভালো করতে পারবে। তারপর তাহিদ আফ্রিদি? তাহিদ আফ্রিদিকে আমি দিব হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয়? হ্যাঁ, তহিদ আফ্রিদিকে কেন আপনি সংস্কৃতি মন্ত্রণালয় দিতে যাচ্ছেন? কারণ ওর মধ্যে একটা ব্যাপার আছে, মানে ও সবাইকে নিয়ে কাজ করতে চায়। তাশরিফ খানকে আমি দিব হচ্ছে তাশরিফ খান ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রণালয়। তাহলে কি আপনি রাফসানদার ছোট ভাই যদি কখনো এমপি হয়, তাকে কি আপনি খাদ্য মন্ত্রণালয় দিচ্ছেন? না না না, আমি কৃষি মন্ত্রণালয় দিব। কেন? সে তো খাবার দাবার নিয়ে কাজ করে, খাদ্য মন্ত্রণালয়ে খাবারের গুণগত মান নিয়ে কাজ করতে পারবে সে না? তো খাবার দাবার খেয়ে খেয়ে শেষ করে ফেলবে। যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, সে ওই সেক্টরে কাজ করে, তাহলে খাবার বেশি উৎপাদন হবে, ওই ইচ্ছে মতো ব্লক করতে পারবে, সমস্যা হবে না। আর আপনাকে যদি কোনো মন্ত্রণালয় অফার করা হয়, সেক্ষেত্রে আপনি কোন মন্ত্রণালয় নেবেন? দেখেন, আমার মন্ত্রী কিংবা এমপি হওয়ার ইচ্ছা নাই, তবে আমি সুযোগ পাইলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চাই। ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, আপনি ওই জায়গায় কেন হাত দিলেন? কারণ আমার মনে হয় যে আমি যদি এখানে কাজ করি তাহলে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে যেতে পারবে। কেন কাজী সালাউদ্দিনের হাত ধরে কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানে বাংলাদেশ বিশ্বকাপে যেতে পারবে না? সেটা তো দেখতেই পাচ্ছি যেতে পারতেছে না, তো সেই জন্য আমি চাচ্ছি যে আমি যদি কাজ করি তাহলে কিছু একটা হবে। সেক্ষেত্রে তাহলে তো বলতে হয় যে ব্যারিস্টার সুমন আপনাদের যে সিলেটি, তিনিও কাজ করছেন, তাকে কেন আমরা সভাপতি পদে দেখতে পারবো না? হ্যাঁ, উনি বস, উনি যদি আসে তাহলে তো কথা নাই। এখানেও স্বজন প্রীতি, সিলেটি হলে আপনি আর তাকে ছাড় দিতেছেন, আপনি আর সে জায়গায় হাত না, দিচ্ছেন না। উনি এটা যোগ্য দাবিদার। যেমন সাকিব আল হাসান বলতেছে যে ফিউচারে সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চায়, ওই জন্য আমি ওইটা ধরতে যাচ্ছি না, নাইলে আমি বলতাম আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে চাই। আপনার ফ্যানদের থেকে মজার স্মৃতি, মজার কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করেন। নিয়মিত উপহার পাই, বিভিন্ন রকম উপহার, তবে আমার খুব ভালো লাগছে, আমি রিসেন্ট একটা উপহার পাইছি, সেটা হচ্ছে ফ্রান্স থেকে একজন আন্টি আমার জন্য একটা আইফেল টাওয়ার নিয়ে আসছিল। আমি জানতাম না উনি আমাকে আইফেল টাওয়ার দিবেন এত বড়, আর খুব ভালো লাগছিল যে উনি আমার কাজ দেখে ভালোবেসে আমাকে এটা দিছিলেন। ভবিষ্যৎ পরিকল্পনা কি আবদুল ইসলাম রিমনের? আচ্ছা, আপাতত হচ্ছে আমার ফিউচার প্ল্যানটা হচ্ছে আমি স্ট্যান্ড আপ কমেডি নিয়ে আগাবো, মানে টাকা পয়সার জন্য না, মানে মন ভালোর কারণ হবে। স্ট্যান্ড আপ কমেডিয়ান মানে এই না আপনাকে টিভিতে যেয়ে পারফর্ম করতে হবে, আপনাকে স্টেজে যেয়ে পারফর্ম করতে হবে, ব্যাপারটা এমন না। স্ট্যান্ড আপ কমেডিয়ান আপনি আপনার ঘরে মানুষকে আনন্দ রাখেন, আপনি আপনার বন্ধু বান্ধবদের আনন্দ রাখেন, আমি চাই এটা হোক। ওকে, আর একদম সর্বশেষ একটু বলতে চাই যে আবদুল ইসলাম রিমন আপনার ভক্ত, শ্রোতা, দর্শক কিংবা সময় টেলিভিশনের দর্শকদের জন্য যদি কিছু বলতেন, অবশ্যই সেটা সিলেটি ভাষায়। আপনারা আমার যে সাপোর্ট করেন, আমার যে ভালো লাগে, আপনার ভালোবাসার কারণে আমি এই জায়গাতে আছি। আপনারা আমার ওলান মায়া করবা, ওলা ভালোবাসবা, ইনশাল্লাহ আমি আপনার লাগি সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আমার দেখলেও আপনার মন ভালো হয়ে যায়। আসলে সময় টিভি লই আমরা যে সাদা মাতি, সময় টিভি কিন্তু বস, যে সাদা ঘটনা অঘটনা হোক আমরা কিন্তু আগে দেখি সময় টিভি কিতা হইস, কারণ তারা সবার আগে বিষয়গুলো তুলিয়া ধরে। তো সময় টিভির উদ্দেশ্যে আমার একটা কথা,
জেতায় জেতা মাতক্কা, আপনারা আগুয়ে যান, আমরা লগে আছি।